আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। MLS লিগে ইন্টার মায়ামি তাদের চতুর্থ রাউন্ড খেলতে নামবে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে। এর আগে তারা 3টি ম্যাচ খেলে 2টিতে জয়লাভ করেছে এবং একটি ম্যাচ ড্র করার মধ্য দিয়ে 3 ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে 7, যার কারণে তারা কিন্তু ইস্টার্ন কনফারেন্সের হয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছেন। অপরদিকে আটালান্টা ইউনাইটেড কিন্তু পয়েন্ট টেবিলের 12তম স্থানে রয়েছেন। 2025 সালে এসে এখনও পর্যন্ত ইন্টার মায়ামি কোনো ম্যাচ কিন্তু হারেনি, তাই এখান থেকে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে ইন্টার মায়ামি কিন্তু দারুণ ফুটবল খেলে যাচ্ছেন। প্রি সিজনের ম্যাচ দিয়ে ইন্টার মায়ামি কিন্তু তাদের নতুন সিজন শুরু করেন এবং সেখানে তারা 5টি ম্যাচ খেলে 4টিতেই জয়লাভ করে এবং একটি ম্যাচ কিন্তু তারা ড্র করেছিল। পরবর্তীতে কিন্তু কানসাস সিটির বিপক্ষে কনকাকাফ চ্যাম্পিয়ন কাপের ম্যাচ অনুষ্ঠিত হয়, সেখানে ফার্স্ট লেগ এবং সেকেন্ড লেগ মিলিয়ে ইন্টার মায়ামি কিন্তু অনেক বড় একটা ব্যবধানে জয়লাভ করে। পরবর্তীতে নতুন সিজনে MLS লিগ শুরু করে ইন্টার মায়ামি কিন্তু ড্র করার মধ্য দিয়ে পরবর্তীতে তারা টানা 2টি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের কিন্তু দ্বিতীয় স্থানে উঠে এসেছে। এদিকে লিওনেল মেসি এই সিজনের প্রথম দিকে কিন্তু টানা 3টা ম্যাচ মিস করেছেন ইন্টার মায়ামির হয়ে। লিওনেল মেসির টিস্যু ওভারলোড হয়ে যাওয়ার কারণে তাকে কিন্তু রেস্ট দেওয়া হয়েছিল, এমনটাই জানিয়েছেন ফ্যাব্রিজিও রোমানো ও হ্যাভিয়ার মাসরানো। কিন্তু কাভালিয়ারের বিপক্ষেই অর্থাৎ কনকাকাফ চ্যাম্পিয়ন কাপের রাউন্ড অফ 16-এর যে সেকেন্ড লেগ, সেই ম্যাচে লিওনেল মেসি মাঠে ফেরেন এবং সেখানে কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে একটি গোল করেন, যার কারণে এখনও পর্যন্ত এই সিজনে তিনি 4টি ম্যাচ খেলে 3টি গোল এবং 2টি কিন্তু অ্যাসিস্ট করেছেন। এছাড়াও লুইস সুয়ারেজ, সেগোভিয়া, অ্যালেন্ডে এবং সান্তিয়াগো মোরালেজের মতো কিন্তু ফুটবলাররা রয়েছে, তারা যে কোনো সময় কিন্তু ম্যাচের যে গতিপথ সেটা কিন্তু পাল্টে দিতে পারে, যার কারণেই হয়তো 2025 সালে লিওনেল মেসির ইন্টার মায়ামি এখনও পর্যন্ত কোনো ম্যাচ কিন্তু হারেনি। এদিকে আটালান্টা ইউনাইটেড MLS লিগে এখনও পর্যন্ত 3টি ম্যাচ খেলে 1টি জয় এবং 1টি কিন্তু ড্র করেছে এবং 1টি ম্যাচ তারা হেরেছে, যার কারণে 3 ম্যাচে তাদের পয়েন্ট হচ্ছে 4 এবং তারা কিন্তু পয়েন্ট টেবিলের 12তম স্থানে রয়েছে। তাই এখান থেকে বলাই যাচ্ছে যে সাম্প্রতিক সময়ে আটালান্টা ইউনাইটেডের কিন্তু পারফরমেন্স তেমনটা ভালো নয়। দুই দলের সর্বশেষ 5 ম্যাচের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আটালান্টা ইউনাইটেড কিন্তু 3টি ম্যাচ জয়লাভ করেছে, অপরদিকে ইন্টার মায়ামি 1টি ম্যাচ জয়লাভ করেছে আর 1টি ম্যাচ কিন্তু ড্র হয়েছে। আর এই 5 ম্যাচে আটালান্টা ইউনাইটেড কিন্তু গোল দিয়েছে 11টি, অপরদিকে ইন্টার মায়ামি গোল দিয়েছে 7টি। তাই বলাই যাচ্ছে যে হেড টু হেড পরিসংখ্যানে আটালান্টা ইউনাইটেড কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে ইন্টার মায়ামির তুলনায়। সর্বশেষ দেখা ইন্টার মায়ামির বিপক্ষে আটালান্টা ইউনাইটেডের ফরমেশন ছিল 3-5-2, অর্থাৎ 3জন কিন্তু ডিফেন্স লাইনে ছিল আর 5জন হচ্ছে সেন্ট্রাল মিডফিল্ড জোনে, আর 2জন কিন্তু ফরওয়ার্ড লাইনে খেলেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ইন্টার মায়ামির বিপক্ষে তারা কিন্তু মিডকে কন্ট্রোল করার বেশি চেষ্টা করেছেন এবং সেখান থেকে তারা কিন্তু সাকসেস হয়েছেন। আটালান্টা ইউনাইটেডেরও কিন্তু কিছু কি প্লেয়ার রয়েছে, তাদের মধ্য থেকে অন্যতম হচ্ছে ম্যাককার্থি, সিলস, থিয়ারে, এরা কিন্তু দারুণ ফুটবল খেলে থাকেন। তাই এরা যদি জ্বলে উঠতে পারে ইন্টার মায়ামির জন্য এই ম্যাচটি কিন্তু কঠিনও হতে পারে। এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।